হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আমি আজকে রান্না করব, এই কারণে ভাবলাম যে আমি আপনাদের সাথে আমার রান্নাটা শেয়ার করি। তো এই যে দেখতে পাচ্ছেন লাল শাক, আমি লাল শাকগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছিলাম। তো এগুলা এখন কাটবো। লাল শাক কার কার প্রিয় কমেন্ট করে যাবেন অবশ্যই। আর এই যে দেখতে পাচ্ছেন একটু একটু করে নিয়ে আমি সবগুলা শাক কেটে ফেলবো। এখন আমার শাকগুলা কাটা শেষ। এখন শাকের মধ্যে যা যা লাগবে আমি সেগুলা কেটে নেব। তো আমার এখানে লাগতেছে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন। তো কাঁচামরিচগুলো আমি একটু ফালি করে কেটে নেব। শাক নর্মালি সবাই খায়, আর আমার একটু বেশি ফেভারিট। তো ভাবলাম যারা যারা পারেন না আমার কাছ থেকে শিখে নেবেন। তো যে জায়গাতে বসে আমি শাকগুলো কেটেছিলাম ওই জায়গাটা অনেক ময়লা হয়ে গেছে, এই জন্য জায়গাটা ঝাড়ু নিয়ে তারপর রান্নাটা বসাই দিব। সবাই কিন্তু আমার সাথেই থাকবেন। এই যে চলে এসেছি আমি রান্নাতে। এখন এখানে যা যা লাগবে সবগুলো আমি আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি। আমি চুলাতে প্যানটা বসাই দিয়েছি। এখন প্যানটা গরম হয়ে আসলে আমি তেল দিয়ে দিব। আমি তো গ্যাসের চুলাটা অনই করে নেই। আমার প্যানটা গরম হয়ে আসছে। এখন আমি দিয়ে দিব তেল। শিখে রাখুন আমার কাছ থেকে যারা যারা রান্না করতে পারেন না। তারপর দিয়ে দিলাম আমার কেটে রাখা রসুন কুচি। রসুনগুলো যখন একটু ব্রাউনি কালার হয়ে আসবে তখন এই মুহূর্তে দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি। শাকের মধ্যে রসুনটা যত একটু বেশি দিলে আর কি ভালো একটা ফ্লেভার আসে, তারপর খেতে অনেক মজা লাগে। আর আমি ডালের মধ্যে, শাকের মধ্যে রসুনটা একটু বেশি দিই। তারপর আমার ফালি করা কাঁচামরিচগুলো কেটে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিলাম। এখন ভালোভাবে এটা নাড়তে হবে। না নাড়লে কিন্তু পড়ে যেতে পারে, তো একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেবেন। তো এখন আমি দিয়ে দিব লবণ। পরিমাণ মতো দিতে হবে, আর নয়তো বেশি লবণ হয়ে গেলে খেতে পারবেন না। আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তারপর এটাকে ভালোভাবে মিক্স করে নিব। এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে একটা মাঠ। এইটাতে আমরা অনেক কিছুই করি, অনেক শাকসবজি ফলানো হয় এখানে, আর আমি ওইটা দেখে দেখে রান্না করি। যদিও এখন কিছুই নাই, তারপর আপনাদের দেখিয়ে দিলাম। এখন আমি এখানে দিয়ে দিব শাক। শুরুতে একটু দিয়ে এটার সাথে মিক্স করতে হবে, নয়তো নিচের মশলাগুলো পড়ে যেতে পারে। তারপর আমি একটু একটু করে সবগুলা দিয়ে দিলাম। আমি কিন্তু এইখানে ভিডিওটা নতুন করতেছি, তো যদি ভুল কিছু হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই তো রান্নাটা অর্ধেক হয়ে গেছে। তো আমি একটু পরপর নাড়াচাড়া দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে রাখছি।
দেখেন কি পরিমাণে লাল শাকের পানি গাইস। এই যে দেখতে পাচ্ছেন কি পরিমাণে পানি। এই পানিটা যখন শুকিয়ে যাবে তখনই বুঝতে হবে রান্নাটা হয়ে গেছে। তো আমি পানিটা শুকিয়ে আসা পর্যন্ত ওয়েট করব। এই যে পানিটা শুকিয়ে আসছে, তো আমার রান্না ডান। কি সুন্দর কালার আসছে গাইস। যখন আমি এটা প্লেটে নিব ভাতের সাথে, ভাতগুলো অনেক লাল টসটসে হয়ে যাবে। আর ওই ভাতগুলো দেখতে যে আমার এত ভালো লাগে। তো শেষ আমার রান্না, এখন আমি চলে আসছি খেতে। তো আম্মু রান্না করে রাখছেন মুরগি দিয়ে আলু দিয়ে একটি ঝোল করে, আর আমি ওইটার সাথে শাকগুলা নিয়ে নিলাম। Thank you watching